আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে কোনো মাছ মাংস কোনো কিছুর রেসিপি নিয়ে আসিনি। আজকে অন্য ধরনের একটা রেসিপি বানাবো। এখানে নিয়েছি ফুলকপি কুচি করে, আলু কুচি করে, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাখিয়ে নেব সবজিগুলো। এটা দিয়ে চাপটি বানাবো, সবজির চাপটি। আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন, যেমন বাঁধাকপি, গাজর, এগুলো দিয়েও বানাতে পারেন। আমার কাছে আজকে গাজরটা আর পাতাকপিটা নাই, তার জন্য আমি দিতে পারলাম না। আর ধনেপাতাটাও অনেক পরিমাণে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমার কাছে ধনিয়া পাতাটাও খুব কম আছে। এবার দিয়ে দেব চালের গুঁড়ি। আমি চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনোটা দিয়েই বানাতে পারেন। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পানি অল্প একটু দিয়ে দেবো, সাথে পানি দিতে যাবেন না। অল্প অল্প পানি দিয়ে তারপরে মাখবেন। পানি লাগলে পানি দিতে হবে, আর না লাগলে এমনি মাখিয়ে নিতে হবে। অনেক সময় আছে অনেক সবজি থেকে অনেক পানি বের হয়, তখন পানির পরিমাণটাও কম লাগে। এবার আরও একটু পানি লাগবে। এবার ভালোভাবে মাখিয়ে দেখাচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিলাম। দেখুন, পাতলাও করিনি, আবার একবারে ঘনও করিনি। এবার এভাবে এটা আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আধা ঘন্টা পরে ফিরে আসছি বন্ধুরা। আর দেখুন, আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছিলাম, পুরোটা লাগেনি, আর অনেকখানি রয়ে গেছে। আধ ঘন্টা পরে ফিরে আসলাম বন্ধুরা। এবার চাপটিগুলো বানিয়ে নেব। তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। এবার চাপটি বানানোর জন্য এটা দিয়ে 3টা চাপটি বানাবো। এখানে পানি নিয়েছি, পানি দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। আগুনটা একটু কমিয়ে নেব। এবার ঢেকে থাক, তারপরে দেখাচ্ছি। চাপটিটা এতক্ষণই 1 পিঠ হয়ে গেছে। উল্টে দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এবার অল্প একটু তেল দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দেবো। দেখুন, এদিকেও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার তুলে নেব, আর বাকি চাপটিগুলো আমি একইভাবে বানিয়ে নেব। আরেকটাও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। এটাও ভাজা হয়ে গেল। দেখুন, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এটাও তুলে নিলাম। এবার আরেকটা দিয়ে দেব। এটাও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব।
হয়ে গেছে, এবার উঠে দেবো। অল্প পরিমাণে রেখে দিয়ে ছড়িয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এটাই শেষ। এটা হলেই আমাদের আজকের চাপটি বানানো হয়ে যাবে। এটাও ভাজা হয়ে গেল। দেখি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন, এটা তুলে নেব। হয়ে গেল আজকে আমাদের চাপটি বানানো। এই যে চাপটিগুলো বানিয়েছি দেখুন। এখন সন্ধ্যা 6:30 বাজছে। সন্ধ্যাবেলা নাস্তা করার জন্য এভাবে চাপটি বানিয়ে নিলাম সবজি দিয়ে, চায়ের সাথে খাওয়ার জন্য। তবে একবার হলেও ট্রাই করবেন। আর যাদের সুগার আছে তাদের জন্য এটা খুবই ভালো। সবজি দিয়ে এভাবে বানিয়ে দেবেন, তারাও খেয়ে তৃপ্তি পাবে। আর বাচ্চারাও অনেক পছন্দ করবে। অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে বানিয়ে তাদেরকে খাওয়াবে। সবজিও খাওয়া হবে আর ভালোও লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিবেন। আপনারা সাপোর্ট করলে আমাদের মনে একটা উৎসাহ জাগে, ভিডিও করতে ভালো লাগে আর ভিডিও ছাড়তেও ভালো লাগে। তাই আপনারা ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।